গল্পের নাম নূর আর রহিম, জিনদুনিয়ার অমর ভালোবাসা। পদ্মা নদীর ধারে ছোট্ট এক গ্রামে থাকে রহিম, একজন সহজ সরল কৃষক। প্রতিদিনের মতো সে রাতের কাজ সেরে যখন মাঠে শুয়ে আকাশের তারা দেখে, তখনই হঠাৎ করে চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে। সবকিছু নিঃশব্দ, গাছের পাতাও নড়ে না। হঠাৎ তার সামনে এক আলো নেমে আসে, তীব্র নীলাভ আলো, যেন আকাশ থেকে এক চাঁদ নেমে এসেছে। আলোটা ধীরে ধীরে রূপ নেয় এক নারীর, তার গায়ে রূপালী পোশাক, লম্বা কেশরাশি বাতাসে ভাসছে, চোখে জিকিমিকি আলো, আর মুখে অতিমানবীয় এক প্রশান্তি। আমি নুরাইরা, আমি জিন, মেয়েটি বলল। রহিম তো বিস্ময়ে হতবাক। সে ভয় পেলেও মেয়েটির কণ্ঠে এক ধরনের মায়া ছিল। তুমি মানুষ। আমি তোমার কাছে এসেছি কারণ আমি তোমার হৃদয়ের শব্দ শুনতে পেয়েছি। অধ্যায় 2, জিনদের রাজ্য। নুরাইরা রহিমকে নিয়ে যায় জিনদের জগতে, যার নাম আলোনূর। সে জায়গা ছিল স্বর্ণরৌপ্য হীরায় মোড়ানো। বড় বড় প্রাসাদগুলো আকাশে ঝুলে থাকে, এবং নদীগুলো বয়ে চলে রূপার মতো ঝকঝকে পানিতে। জিনরা দেখতে মানুষদের মতো নয়। কিছু জিনের ডানা থাকে, কিছু আবার আলোয় গঠিত হয়। তারা জন্মায় আগুন ও বাতাসের সংমিশ্রণে। জিনরা খুবই বুদ্ধিমান, শিল্পে পটু এবং আবেগপ্রবণ। তবে তারা মানুষকে ভয় পায়, কারণ মানুষ অস্থির, হিংস্র ও অসহিষ্ণু হতে পারে। অধ্যায় 3, প্রেমের সূচনা। নুরাইরা প্রতিদিন রহিমকে আলোনূরের নানা জায়গায় নিয়ে যায়। সে দেখে স্বর্ণের সেতু, যেখানে প্রেমিক জিনেরা ভালোবাসার শপথ নেয়। তারা একসাথে সুর বাজায়, কারণ জিনেরা ভাষার পাশাপাশি ধ্বনি দিয়েও অনুভূতি প্রকাশ করে। নুরাইরা একটি নূরবাসী বানিয়ে দেয় রহিমকে, যা বাজালে সে তার মনের কথা বলতেই পারে। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গা হয়। এক রাতে তারা একত্রে চাঁদের আলোয় ভেসে থাকা নূরঝর্ণার পাশে বসে। নুরাইরা বলে, তুমি আমার হৃদয়ের গভীর স্তরে ঢুকে গেছ। আমি এখন শুধু জিন নেই, আমি তোমার প্রেয়সী হতে চাই। রহিম চুপ করে থাকে, কিন্তু তার চোখে জল। সে জানে এই অনুভূতি মানুষে জিনে নিষিদ্ধ, তবু ভালোবাসা তো কোনো নিয়ম মানে না। জিনদের বিয়েতে শপথ হয় আগুন ও আলোকে সাক্ষী রেখে। 1. নূরের দীপ্তি। 2. আত্মার প্রতিফলন। 3. ভালোবাসার গান। 4. রক্তের প্রতিজ্ঞা। 5. স্মৃতির রত্ন। নুরাইরা রহিমকে বিয়ে করে। উপহার হিসেবে তাকে দেয় একটি রত্ন, যার নাম নূরমণি। এটা একটি জিনের আত্মার অংশ। যার কাছে এই রত্ন থাকে, সে চিরকাল অনুভব করতে পারে সেই জিনের ভালোবাসা, চিন্তা ও আবেগ। রহিম কাঁদে আনন্দে। তারা সুখে থাকতে থাকে। অধ্যায় 5, সন্তান ও মিশ্র রক্ত। নুরাইরা গর্ভবতী হয়। জিনদের জন্য এটা বিরল ঘটনা, বিশেষ করে মানুষের সঙ্গে। তাদের একটি পুত্র জন্মায়, যার নাম রাখা হয় রুহান। সে দেখতে মানুষের মতো, কিন্তু তার চোখে আলো, কণ্ঠে সুর, আর গায়ে নূরের ছায়া। রুহান জন্মেই নাচতে পারে আলোয়। তার কান্না ছিল সঙ্গীত, আর তার হাত ছুলে আগুনের মতো উষ্ণতা ছড়াত। জিন সমাজ প্রথমে এই সন্তানকে মানতে চায়নি, কিন্তু রুহানের ক্ষমতা সবাইকে মুগ্ধ করে। সে দুই জাতির মধ্যে সেতুবন্ধন তৈরি করে, মানুষ ও জিন। অধ্যায় 6, বিচ্ছেদ ও মানুষের জগৎ। কিন্তু একদিন রহিমের মন কাঁদে তার গ্রামের জন্য, তার মায়ের জন্য, মাটির গন্ধের জন্য। সে নুরাইরাকে বলে, আমি ফিরে যেতে চাই, একবারের জন্য মাকে জড়িয়ে ধরতে। নুরাইরার চোখে জল আসে। তুমি গেলে আর ফিরতে পারবে না। পৃথিবীর সময় আর আলোনূরের সময় এক নয়। সেখানে একদিন, এখানে 100 বছর। তবুও সে অনুমতি দেয়। রহিম নূরমণি নিয়ে পৃথিবীতে ফিরে আসে, কিন্তু দেখতে পায় তার গ্রাম, তার মা বাবা, সবাই বহু শতাব্দী আগে হারিয়ে গেছে। শুধু রোজে গেছে তার স্মৃতি আর সেই অমূল্য রত্ন। অধ্যায় 7, চির প্রেমের অপেক্ষা। রহিম গাছে গাছে ঘোরে, গ্রামের পাশে নদীর ধারে বসে, বাঁশিতে সুর তোলে, নুরাইরার গান বাজায়, সেই প্রেমের সুর। কিন্তু কেউ জানে না, সে সেই মানুষ, যে একদিন ভালোবেসেছিল এক জিনপরীকে, যার হৃদয়ে আছে জিনের আত্মা, যার বুকে গাথা এক নূরমণি, আর যার চোখে আজও ভাসে নূরঝর্ণার আলো। এক রাতে আবার সেই আলো নামে। নুরাইরা ফিরে আসে। শেষ পংক্তি। ভালোবাসা কখনো শেষ হয় না, তা আলোর মতো চিরভাসমান।